ফ্রেন্ডস, কলিগস অ্যান্ড ওয়েল উইশার্স, আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আজকে এখানে সকলে উপস্থিত হয়েছেন। ছেলে যখন বাবাকে ছাপিয়ে যায় তখন সেই মুহূর্তটা বা সেই দিনটা হয় বাবার জন্য খুবই আনন্দের, খুবই গর্বের। আজ আমি সত্যি খুব গর্বিত, কারণ আজ তেমনই একটা দিন। আজ আমি সত্যি গর্বিত আমার ছেলে রোহিতের জন্য। রোহিত যেদিন আমাদের বিজনেস জয়েন করে সেই দিন চৌধুরী গ্রুপস একদম বোয়িং এয়ারবাসের মতো টেক অফ করেছিল আকাশে, আর তারপর একবারও রুখে দাঁড়ায়নি। আজ যেই কারণে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে, যেটা আমাদের সেলিব্রেশনের মূল উদ্দেশ্য, কারণ রোহিত হ্যাজ ক্র্যাকড আ ডিল অফ 100 crores। থ্যাংক ইউ সো মাচ। ঋদ্ধ মাই লাভ, তোমার জীবনে আমার নামটাই খোদাই করা আছে। সে তুমি গ্রামে গিয়ে যতই ওই কাইয়া মেয়েটার পেছনে পড়ে থাকো না কেন। এক মিনিট, কথায় আছে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। যে হাত ওকে সবসময় ছোটবেলা থেকে আগলে রেখেছে, নিঃশব্দে নীরবে ওকে সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে, সেই হাত আর কারণ না, রোহিতের মা আমার স্ত্রী নয়নতারা। থ্যাংক ইউ গ্র্যানি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমার মুখটা দেখলে কেমন একটা ডাউট হচ্ছে, জানো তো? আমার মনে হচ্ছে ওই মেয়েটাকে খুঁজছে। সাকিব এখানে তো নেই, এটাই শান্তি। যেন আজকে কলেজেও খুঁজছিল। যাক, এখানে নেই আমি। তাহলে তুই শুধু শুধু ওর কথা ভেবে পার্টিটা নষ্ট করছিস কেন? একবার চেঞ্জ করে আসো, তারপর আমরা পার্টিটা খুব এনজয় করবো। ওরা তো খেয়াল রাখবো না, ওই গাইয়া মেয়েটার কথা ভুলেই যাবে। কারেক্ট। হোয়াট? মেড ফর ইচ আদার, ঋদ্ধ আর অনুষা, উর্মিলা। কেউ কাউকে একটা স্যুট গিফট করলে সেটাকে বলে ফ্রেন্ডশিপ, মেড ফর ইচ আদার নয়। ঋদ্ধর লাইফ পার্টনার ঠিক করব আমি। আফটার অল এটা চৌধুরী ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপার, সেখানে তো আমি কোনো কম্প্রোমাইজ করতে পারি না। না, সরি টু সে, ডোন্ট গেট আপসেট। অনুষা আমার পছন্দের নয় উর্মিলা। অনুষা যে প্রপার্টির আশায় বসে আছে, সেই প্রপার্টি ও কোনো দিনই পাবে না। তারা আস্তে, আমরা বিজনেস পার্টনার হতে পারি, বাট দিস ইজ মাই পার্টি।
আই রিয়েলি ডোন্ট লাইক পিপল হু আর্কিউ। আর এমনিতেই সবাই জানে সান্যাল ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী অনুষা নয়। প্রমিতা ম্যাম তার সমস্ত প্রপার্টি তার বড় নাতনির নামে লিখে দিয়েছেন। তাই ঋদ্ধ আর অনুষা মেট ফর ইচ আদার এই কনসেপ্টটা জাস্ট সরাও, সেটা কখনোই হবে না। আর আমার তো মনে হয় উর্মিলা, তোমার অনুষাকে এটা জানিয়ে দেওয়া দরকার। পরে জানলে কষ্টটা আরো বেশি পাবে। আমরাও চাই না আমাদের মেয়ে কোনো রকম কষ্ট পাক। দেখো, বাড়ি তোমার, পার্টি তোমার, তাই তুমি তোমার মতো ভাবতেই পারো, কিন্তু আমাদের ভাবনা চিন্তা একটু আলাদা। তুমি যেটা বলছো সেটা একদম সত্যি কথা। অনুষা কোনো রকম কিচ্ছু পাবে না, কিন্তু যার পাবার কথা সে তো বেঁচে নেই। সবাই তো জানে সে মারা গেছে। তাহলে এই বংশের একমাত্র উত্তরাধিকারী হলো অনুষা।